তুমি কি নতুন অ্যানিমে দেখতে চাও কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে? বন্ধুদের বললে তারা বলবে ওয়ান পিস দেখো, আর তুমি মনে মনে তখন ভাবো ভাই 1000+ এপিসোড কে দেখে? চিন্তা করো না, আজ তোমার জন্য এনেছি টপ 10 অ্যানিমে ফর বিগিনার্স ইন বেঙ্গলি। তাই চা পপকর্ন রেডি করে নাও, কারণ এই লিস্টটা তোমার অ্যানিমে লাইফ বদলে দিতে চলেছে। তো শুরু করা যাক। নাম্বার 10, ডেথ নোট। তুমি কি মনে করো তুমি খুব স্মার্ট? তাহলে ডেথ নোট দেখো। একটা ছেলেকে এমন একটা নোটবুক দেওয়া হয় যেখানে নাম লিখলেই সেই মানুষ গায়েব, ঠিক যেন দেবতার হাতে মৃত্যুর ফর্মুলা। লাইট এগামি বনাম এল এর দুর্ধর্ষ ব্রেন গেম দেখার পর তুমি নিজেও নিজেকে শার্লক হোমস ভাবতে শুরু করবে। নাম্বার 9, জুজুৎসু কাইসেন। তুমি যদি ভাবো নারুটোই একমাত্র সুপার কুল ফ্যান্টাসি অ্যানিমে, তাহলে একবার গোজো সেন্সের চোখের দিকে তাকাও। জুজুৎসুর ম্যাজিক, দুর্দান্ত ফাইট সিন আর ইতাতোরি হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং রিয়াকশন এই অ্যানিমেতে দেখতে গেলে তোমার মুখ থেকে নিজেই সুকুনা মোড অন হয়ে যাবে। নাম্বার 8, ওরেগাইরু। এই অ্যানিমে একটি ডিপ, মানে তুমি যদি প্রেম ভালোবাসার গল্প উপভোগ করতে চাও তাহলে এটা দেখো। ওরেগাইরুতে হাচিমার নামে একটা ঠান্ডা ও স্মার্ট কিন্তু একদম ভিন্ন দৃষ্টিভঙ্গির ছেলের জীবন দেখানো হয়। আর হ্যাঁ, তার স্যাভেজ ডায়লগ এতটাই হার্ড যে তুমি নিজেই তাকে রেসপেক্ট দিতে বাধ্য হবে। নাম্বার 7, ক্লাসরুম অফ এলিট। এটা হলো একটা হাই স্কুল অ্যানিমে, যে স্কুলে সব স্মার্ট ছাত্ররাই টিকতে পারে। আমাদের প্রোটাগনিস্ট আয়নকোজি কুন এমন একটা লেভেলের স্মার্ট যে যদি ওর সাথে তুমি দাবা খেলতে বসো তাহলে 2 মিনিটেই তোমার ঘুঁটি দিয়ে লুডো খেলানো শুরু করে দেবে। নাম্বার 6, ডিমন স্লেয়ার। তুমি যদি ভাবো অ্যানিমে মানেই কার্টুন, তাহলে এই অ্যানিমে তোমার কার্টুন ফিলোসফি চেঞ্জ করে দেবে। ডিমন স্লেয়ারে তানজিরো, নেজুকো, জিনিৎসু ও ইনুস্কেকে নিয়ে একটি টিম তৈরি করে যারা ভয়ঙ্কর ডিমেনদের শিকার করে। আর তানজিরোর হিনোকামে কাগরা দেখার পর তো তোমার মুখ থেকে একটাই শব্দ বের হবে, ফায়ার। নাম্বার 5, ওয়ান পাঞ্চ ম্যান। এটি একটি সুপার হিরোর গল্প যেখানে ভিলেনদের লেভেল বাড়তে থাকে কিন্তু হিরো এক ঘুষিতেই সব শেষ করে ফেলে। ভাই, এই লোকের কাছে ফাইনাল বস বলে কিছু নেই। সাইতামার কাছে সবাই একই রকম ফালতু। এই অ্যানিমেটি দেখে হাসতেও পারবে যেমন, তেমন লাইফ ইজ পয়েন্টলেস ভাবতেও পারবে। নাম্বার 4, স্পাই ইনটু ফ্যামিলি। এবার আসি ফ্যান প্লাস অ্যাকশন প্লাস সুপার কিউট কন্টেন্টে। স্পাই ইনটু ফ্যামিলি একটা স্পাই, একটা অ্যাসাসিন ও একটা টেলিপ্যাথি মেয়েকে নিয়ে ভুয়ো পরিবার তৈরি করে। কিন্তু আনিয়া এতটাই কিউট যে তুমি পর্দায় তাকিয়ে ওয়াও বলতেই থাকবে। আর হ্যাঁ, লয়েড ফরজার ও ইয়োর এর কিলার লুক দেখে হয়তো তুমি নিজেও স্পাই হতে চাইবে। নাম্বার 3, নারুটো। কোনো কথা হবে না, তুমি যদি একটা লম্বা কিন্তু লাইফ চেঞ্জিং অ্যানিমে দেখতে চাও তাহলে নারুটো শুরু করো। এই অ্যানিমে শুধু নিনজা নিয়ে নয়, একটা জার্নি, একটা ইমোশন, একটা লাইফ লেসন। নারুটো এর নেভার গিভ আপ স্পিরিট তোমাকে এমনভাবে ইন্সপায়ার্ড করবে যে তুমি পরীক্ষাতে ফেল হওয়ার পরেও বলবে আমি হোকাগে হব। নাম্বার 2, সোলো লেভেলিং। ওয়ান ডাজ নট সিম্পলি স্টে উইক ইন দিস অ্যানিমে। সং জিনু যখন লেভেল আপ করতে শুরু করে তখন ওপির চেয়েও ওপি লেভেলের ভিলেনরা এসে বলে ভাই ক্ষমা করে দাও। যদি তুমি চাইছো সেরা অ্যানিমেশন প্লাস পাওয়ারফুল মেন ক্যারেক্টার, তাহলে এটা তোমার জন্যই তৈরি করা। নাম্বার 1, ইয়োর নেম। সবশেষে এমন একটা অ্যানিমে যা দেখার পর তোমার আত্মা পর্যন্ত নস্টালজিক হয়ে যাবে। ইয়োর নেম হলো টাইম ট্রাভেল প্লাস প্রেম প্লাস ভাগ্যের এক অসাধারণ কাহিনী। এই অ্যানিমেটি দেখার পর যদি তুমি না কাঁদো তাহলে তুমি একটা মেকানিক্যাল রোবট। সত্যি বলতে তো আমার ফার্স্ট অ্যানিমেও এটাই ছিল। এই ছিল টপ 10 অ্যানিমে ফর বিগিনার্স। তোমার ফেভারিট অ্যানিমে কোনটা কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, না হলে তোমার নাম ডেথ নোটতে চলে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।